আমি যখন প্রথম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছা ছিল আমি সেদিন আমি আমার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট ল্যাব স্কুল থেকে এসএসসিতে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে করতে দিয়েছি আমার সামনে। আমার আম্মা তখন ব্রেন স্ট্রোক করছিলেন আমার এই নিউজটা শুনে, এবং প্রায় 5 বছর আমার প্যারালাইজ ছিলেন। আমার বাম হাত, বাম পা এবং আমার জিহ্বা প্যারালাইজ ছিল। কথা বলতে পারতো না আম্মা। আমার সাথে লিখে লিখে আমার কথা বলতে হতো। আত্মীয় স্বজন থেকে আম্মা পলায় থাকতো, এলাকাবাসী থেকে পলায় থাকতো। আমি যখন প্রথম চিন্তা করছি আমি ফিল্ম মেকার হবো, আব্বা একটু টেনশন করতো যে ফিল্ম মেকার হবো, এটা কি, এটার ভবিষ্যৎ কি, এটাতে কত টাকা বেতন দেয়, কি করে। আমার ইঞ্জিনিয়ার ছিল, আমার বাবা এসব নিয়ে খুব শঙ্কায় থাকতো। আমি ফিল্ম মেকার হবো বলে যখন বাসা ছেড়ে দিই, আমি যখন ছবি আলে ঢুকি, তখন আমি আমার বাসায় তখন প্রত্যেক শুক্রবার পলায় আসতাম। আম্মা তখন বাসা থেকে বের হয়ে আমার 200 টাকা দিত, তখনও পলায় থাকতো। হয়তো তুই বেলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার বাসা ছিলাছিলি করে। আম্মার বলতাম আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবেন। আজকেও আম্মা পলা থাকতে চেয়েছিল। সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে যে এত ক্যামেরা, এখানে আমি কি বলবো। আমি খালি সবাইকে একটা কথা বলবো, শুধুমাত্র সাকসেসফুল মাই না, যারা অকৃতকার্য, পিছিয়ে পড়া, ফেল করছে জীবনে, লাইফে স্ট্রাগল করতেছে, কিছু করতে পারেনি, তাদের মায়ের প্রতিও আমার সমবেদনা, তাদের মায়ের প্রতিও আমার সম্মান থাকবে। কারণ আমাদের সমাজটা এমন সমাজ যেখানে ফেল করলে বা সাকসেস না হলে তাদেরকে অনেক ট্রমার ভিতর দিয়ে যাইতে হয়, যেটা আমি ফেস করছি।